भारतमृत सर्वस्यं विष्णुभक्ताद् विनिश्रितं गीता गंगोदकं पीत्या पुनर्जन्म न विद्यते। ভারতের মহাভারতের অমৃতময় রস এই গীতা গঙ্গা যিনি পান করেছেন তার কথা কি বলার আছে, কতটা ভাগ্যবতী পুণ্যবতী। তো আজকের গীতা পাঠ অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ বিংশতি শ্লোক। পরস্তমাস্ত ভাবন্য অব্যক্ত অব্যক্তৎ সনাতনঃ যশ সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতি। এই জড়া প্রকৃতির ঊর্ধ্বে একটা নিত্য অব্যক্ত প্রকৃতি রয়েছে, যা নিত্য ও এবং ব্যক্ত অব্যক্ত বস্তুর অতীত। সমস্ত ভূত বিনষ্ট হলেও তা বিনষ্ট হয় না। আমরা যদি সেই 14-15 শ্লোক থেকে পড়ি, ভগবান বলছেন তুমি যদি নিয়মিত ভক্তি যোগের অভ্যাস করো, আমার পূজা করো, নিত্য আমার নাম জপ করো, তাহলে তুমি সুলভেই আমাকে লাভ করবে। প্রশ্ন ছিল ভগবানকে লাভ করলে আমি কি পাবো? তো 15 শ্লোক থেকে ভগবান বলছেন যে তুমি এই দুঃখপূর্ণ নশ্বর জগতে জন্মগ্রহণ করবে না। সবার মৃত্যু হয়। তুমি যদি দেবলোকে, ব্রহ্মলোকে, জনলোকে যাও, স্বর্গের দেবতাদের মৃত্যু হয়। এর আগের শ্লোক পর্যন্ত ব্রহ্মারও যে মৃত্যু হয় সে কথাও ভগবান বুঝিয়েছেন। আপনারা দেখবেন যে কোনো পারমার্থিক অনুষ্ঠানে পূজারী সংকল্প করেন, তাতে একটা ভাষা ইউজ করেন, ব্রাহ্মণ দ্বিতীয় পরার্ধে। ব্রহ্মার এখন 50 বছর পেরিয়ে, অর্ধেক পেরিয়ে দ্বিতীয়ার্ধে পড়েছেন। তো 19 নম্বর শ্লোক পর্যন্ত বুঝিয়েছে ব্রহ্মার দিন আর রাত্রিতে আমাদের সৃষ্টি পুরো লয় প্রাপ্ত হয়ে যায়, আবার নতুন করে সৃষ্টি হয়। আজকে বলছেন এই জগৎ ছাড়াও একটা চিন্ময় জগৎ আছে, সেখানে য সর্বেষু ভূতেষু ন সৎসু ন বিনশ্যতে। সেখানে একবার গেলে তার মৃত্যু হবে না। তো সেই কথা আমি তোমাকে বলবো, সেটা কি করে লাভ করবে সেই জগতে গেলে, নিত্য জীবন, আনন্দময় জীবন, সুখী জীবন কি করে লাভ করবে সেই কথা এখন তোমাকে বলছি, তুমি মন দিয়ে শোনো।